চলেন আমরা এই ভিডিওর মাধ্যমে এমবাপ্পে এবং রদ্রিগোর একটা গোল দেখে আসি। হ্যাঁ, দেখেন রদ্রিগোকে এমবাপ্পে এমন একটা পাস দিব, ঠিক আছে, এবং এক পাসে পুরো গোল দিয়ে দিব রদ্রিগো নিজে। দেখেন দেখেন দেখেন, গোল গোল গোল, এবং রদ্রিগো গোল, অসাধারণ একটা গোল বাই রদ্রিগো। রদ্রিগো অনেকদিন পরে একটা গোল করছে রিয়াল মাদ্রিদের হয়ে। এই রদ্রিগোকে বেচা দেওয়ার জন্য উইঠা পইরা লাগছিল, ঠিক আছে। রিয়াল মাদ্রিদ বেচা দিতে চাইছিল, তারপরেও দাম চাইছিল হচ্ছে 100 মিলিয়ন, মানে অসল মালের দাম হচ্ছে 100 মিলিয়ন। রিয়াল মাদ্রিদের যে মাল চলে না ওই মালের দাম নাকি 100 মিলিয়ন। তাহলে বুঝেন রদ্রিগো কি কেমন খেলোয়াড়। তো অনেকদিন পরে রদ্রিগোর একটা গোল দেখলাম, ঠিক আছে। লাস্ট কবে দেখছিলাম মনে নাই, মানে ভালো করে ওরে মাঠে নামাইতেছিল না, ঠিক আছে। তো অনেকদিন পরে এমবাপ্পেও তাকে একটু হেল্প করছে। যাই হোক, এমবাপ্পেকে আমার মনে হয় এমবাপ্পে নিজেই গোলটা দিতে পারতো, কিন্তু দেয় নাই। সে তার সতীর্থ খেলোয়াড় রদ্রিগোকে একটু হেল্প করছে। হ্যাঁ, তো যে কোনো দলের মধ্যে ভালো যদি পারফরমেন্স মানে করতে হয় তাহলে সবাই মিলাজিলা খেলা খেলতে হয়। তো সেম, ঠিক আছে। রদ্রিগো আর হচ্ছে এমবাপ্পের একটা গোল, যেটা দেখা পুরা প্রাণটা জুড়াই গেল। রিয়াল মাদ্রিদ কিন্তু যে ম্যাচটা আর গত ম্যাচটায় কিন্তু 4-0 গোলে জিতে গেছে। হ্যাঁ, এই ম্যাচে অনেকগুলা লোক আসলে ইনজুরি থেকে ফিরে আসছে, স্পেশালি ব্রাজিলের কয়েকটা প্লেয়ার ইনজুরিতে ছিল। তারা কিন্তু ইনজুরি মুক্ত হইয়া অলরেডি ট্রায়াল ম্যাচ মানে আজকের এই ম্যাচে খেলছে, এবং প্রায় দুইটা ব্রাজিল প্লেয়ার গোল দিছে, এমবাপ্পে গোল দিছে আর একটা প্লেয়ার গোল দিছে, মোট 4টা গোল হয়েছে। হ্যাঁ, এর মধ্যে থেকে 2জন খেলোয়াড় হচ্ছে ব্রাজিলের। যদিও ভিনিসিয়াস জুনিয়র খুব একটা ভালো পারফর্ম করতে পারে না, তারপরও রেটিং হচ্ছে 6.9, মোটামুটি ভালো। ভিনিসিয়াসকে কিন্তু এই ম্যাচে, ঠিক আছে, এই রানিং ম্যাচে কিন্তু কি বলে ওইটার কী জানি বলে, ভিনিসিয়াসকে কিন্তু ক্যাপ্টেন হিসেবে রাখা হয়েছে। হ্যাঁ, ভিনিসিয়াস কিন্তু এখন আর সুদূর বুদুর খেলোয়াড় না। ভিনিসিয়াস হচ্ছে এখন ক্যাপ্টেন। রিয়াল মাদ্রিদের ক্যাপ্টেন হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, বেনি, ঠিক আছে। বেনি হচ্ছে রিয়াল মাদ্রিদের ক্যাপ্টেন। তার মানে বুঝেন র্যাঙ্কিংটা কোন জায়গায় যাইতেছে ওর। যাই হোক, ব্রাজিলের প্রত্যেকটা খেলোয়াড় কিন্তু এখন বিভিন্ন জায়গায়, ঠিক আছে, পুরা কি কয় এটাতে, বিভিন্ন ক্লাব দখল করে নিতেছে। যাই হোক, আমি আশেপাশে তো কোনো অন্যান্য দলের খেলোয়াড়কে দেখি না, মানে অন্যান্য দেশের খেলোয়াড়দেরকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো যাই হোক, কথা হচ্ছে যে ব্রাজিলের প্লেয়ার হচ্ছে প্রত্যেকটা প্লেয়ার আতঙ্ক, ঠিক আছে। এগুলা দেখা কিন্তু ঠিক থাকা যায় না। প্রত্যেকটা প্লেয়ার হচ্ছে আতঙ্ক। সামনের বিশ্বকাপ কিন্তু এরা কঠিনভাবে মোকাবেলা করব। যাদের সাথে ব্রাজিলের খেলা আছে, দয়া করে নর্মাল কোনো টিম নিয়ে ব্রাজিলের সাথে খেলতে আইবেন না, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, আর যারা রিয়াল মাদ্রিদ সাপোর্ট করেন তারা অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট করবেন।